এবার যমুনা সেতু পার হয়ে যারা যাচ্ছেন তারা এবার নির্বিঘ্নে যাচ্ছেন এবং আনন্দের সাথে যাচ্ছেন। এবার জনগণের ঈদটা যাতে নির্বিঘ্নে উৎসবমুখী পরিবেশে করতে পারে এই জন্য সকল রকমের ব্যবস্থা করেছি। অন্য যে কোনো বছরের তুলনায় এবার কোনো যানজট নেই রাস্তায়। আমাদের এলেঙ্গা থেকে একদম নকলা পর্যন্ত 34 কিলোমিটার রাস্তায় কীভাবে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে, যমুনা সেতু পার হতে পারে, এই জন্য আমরা মিটিংয়ের পাশাপাশি আমরা ফিজিক্যালি এটা দেখেছি যে আসলে কোথায় কি প্রবলেম আছে, গত বছর কি সমস্যা হয়েছিল। মেটিকুলাসলি আমরা এগুলো দেখে একটা পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনার অংশ হিসাবে যাতে পরিকল্পনাগুলো বাস্তবে রূপদান করে এই জন্য আমরা জেলা প্রশাসন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ বাহিনী এবং পৌরসভা সহ সংশ্লিষ্ট সকলের সাথে আবার মিটিং করে আমরা সকলকে নির্দেশনা প্রদান করি। সেই আলোকে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আপনারা নিজেরা প্রত্যক্ষ করেছেন এবার যে অন্য যে কোনো বছরের তুলনায় এবার যমুনা সেতু পার হয়ে যারা যাচ্ছেন তারা এবার নির্বিঘ্নে যাচ্ছেন এবং আনন্দের সাথে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা স্বস্তিদায়ক বিষয় যে আমরা আসলে মানুষের সেবাটা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমরা আশা করি যে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এইটার আমাদের বাস্তবতাটা এরকমই হয়েছে যে এবার সবাই নির্বিঘ্নে যেতে পারছে। তো এইটার আলোকে গতকাল রাতে আমি ঢাকা থেকে এসেছি এবং আমরা পুরো রাস্তা দেখলাম যে সারা রাতই আমাদের লোকজন সহ রাস্তায় ছিলাম, সকল বাহিনী ছিল আমাদের। দেখলাম যে মানুষের কোনো সমস্যা তেমন হয়নি। তবে এবার এই বিষয়টাকে আমরা নিশ্চিত করার জন্য যে চ্যালেঞ্জটা মোকাবেলা করলাম সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে ব্রিজের উপরে আপনার একটি জিপ, কালকে এটার স্পেয়ার চাকা ছিল না। এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। তারপরে আমরা এটা রেকারিং করে পার করে দিয়েছি। আমাদের 500 মিটার পরপর আমাদের ম্যানুয়ালি যাতে যে কোনো সমস্যা হলে এদেরকে পার করে দেয়া যায়। তেলের সংকট থাকলে যাতে তেলের সমস্যা মেটানো যেতে পারে, আমরা সেখানে পর্যাপ্ত অকটেন তেল আমরা রাস্তায় রেখেছি এবং যে সমস্ত সমস্যাগুলো হতে পারে সবগুলো সমস্যার সমাধানের জন্য আমরা এবার সক্রিয় আছি। সেটারও প্রত্যক্ষ করছেন যে অন্য যে কোনো বছরের তুলনায় এবার কোনো যানজট নেই রাস্তায়। আমাদের যানজটটি সাধারণত হয়ে থাকে আপনার এলেঙ্গা থেকে, এবং আমরা এলেঙ্গা থেকে এবার বাসবে 3টা বাসবে নির্মাণ করেছি এবং বাসবের কারণে আমরা নির্দিষ্ট স্টেশনে বাস থামছে এবং সেই অনুযায়ী তারা চলে আসতেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যাতে ওভারটেক করতে না পারে তারা রাস্তায় সক্রিয় আছে। এবং সেই পাশাপাশি আমরা বলেছি যদি ইফতারের সময় যাতে আমাদের জনগণ যাতে আপনার পানি বা পায়, এই জন্য আমরা সুপেয় পানি এবং খেজুরের ব্যবস্থা করেছি, ইফতারের ব্যবস্থা করেছি যাতে ওনারা এটা পায়। কারণ আমরা মনে করি আমাদের সরকার যেভাবে সচেষ্ট এবং জনগণের জন্য সরকার কাজ করে, আমরা সরকারি কর্মকর্তা সবাই মিলে এবার জনগণের ঈদটা যাতে নির্বিঘ্নে উৎসবমুখী পরিবেশে করতে পারে এই জন্য সকল রকমের ব্যবস্থা করেছি।